আপনার ব্যাগটা সরান। হ্যাঁ হ্যাঁ নিশ্চয়ই। একটু সরে বসুন। কি সমস্যা আপনার? আমার দিকে এভাবে ভ্যালভ্যাল করে তাকাচ্ছেন কেন? মেয়ে দেখলে চুকচুকানো উঠে পড়ে নাকি? টিকিট দেখি, এটা তো এই বাসের টিকিট না। এই বাসের টিকিট না? না, তাহলে ওনার বাসটা আমাদের বাসের একটু আগে বেরিয়ে গেছে। এটা ওনার, দুটো সিটি বুক করেছে। সরি, আমি চলে যাচ্ছি। ইটস ওকে, আপনি চাইলে এখানে বসতে পারেন, কোনো আপত্তি নেই। আপনি যেমনটা ভাবছেন আমি তেমন ছেলে না। কোথায় যাবেন আপনি? রায়পুর। তাহলে তো ভালোই হলো, একসঙ্গে ট্রাভেল করা যাবে। আমিও ওখানেই যাচ্ছি। রায়পুরের কোথায় যাচ্ছেন আপনি? জমিদার বাড়ি। জমিদার বাড়ি? কি হলো, জমিদার বাড়ির নাম শুনে হঠাৎ দাঁড়িয়ে গেলেন যে? ভয় পান নাকি? না না, পাই না। সাহেবকে আমি অনেক শ্রদ্ধা করি। আর তাছাড়া আপনি ওই বাড়ির ছেলে, আপনার পাশে বসে আমি যেতে পারি? আপনি ভুল ভাবছেন, আমি ওই বাড়ির ছেলে না। তাহলে আপনি ওই বাড়িতে কি করতে যাচ্ছেন? আমি একজন ইলেকট্রিশিয়ান। জমিদার বাবু বলছিল ওই গ্রামে নাকি কারেন্টের খুব সমস্যা, তাই জমিদার বাড়ি যাচ্ছি। আপনি? আমার ওই গ্রামেই বাড়ি। আমি কলকাতায় পড়াশোনা, আমার পড়াশোনার যত খরচ জমিদার বাবুই দেয়। জমিদার না ঠিক আছে, নেও না, ভালো খেতে। এ তো জমিদার সাহেবের গাড়ি, নাকি নিতে এসেছে নাকি? হ্যাঁ, আমি তো এই গ্রামের কিছুই চিনি না, তাই জমিদার সাহেব গাড়ি পাঠিয়ে দিয়েছে মনে হয়। আচ্ছা যান তাহলে। তুমি হেঁটে যাবা? হ্যাঁ। তুমিও এসো আমার সাথে। না না, আমি হেঁটেই চলে যাব। গুরু, এসে শুরু করার চেষ্টা করছো? বলে তুমি বুঝতে পেরেছো, আমি তোমাকে ভালোবেসে ফেলেছি। তোমাকে সারা জীবনের জন্য পেতে চাই। সত্যি কখনো এমন অনুভূতি পাই। মাঝে মাঝে মনে হয় হাও মানুষের মনের কথা বুঝতে পারি। আমিও যে বাসে কখন তোমার প্রেমে পড়ে গেছি, কিন্তু ভয়ে বলতে পারিনি। কেন? যদি আমাকে পছন্দ না করো সেই কারণ। আমি বাস থেকে যখন নেমেছি তখন থেকেই ভাবছি কোনো বাস থেকে নাম। তোমার সঙ্গে যদি আরো কিছুটা সময় কাটাতে পারতাম তাহলে খুব ভালো হতো। তাই? হ্যাঁ, এই গ্রামটা আমাকে একটু ঘুরিয়ে দেখাবে না? আজ না, কোনো একদিন। ঠিক আছে, কাল কিন্তু আমি তোমার জন্য এইখানে এই সময় অপেক্ষা করব। তুমি কিন্তু আসবা। ভেবে দেখবো। জানতাম তুমি আসবে। যদি না আসতাম? তোমার ওই হাসি আমাকে বলে দিয়ে তুমি আসবে। ঠিক আছে জ্যোতিষী বাবা, আপনি অনেক কিছুই জানেন। চলো। তো আর খারাপ হওয়ার সময় পেল একটা ভ্যান আসছে, তুমি কখনো ভ্যানে চড়েছো? না। তাহলে চলো। ঠিক আছে চল। গাড়ি থাক, আমি পরে এসে নিয়ে যাব। দাঁড়া চাচা, কোথায় যাবা? একটু ফার্মে যাব, ঘাসগুলা ছাগলকে দিয়ে আসি। ছেলেটা কে সাথী? ও আমার বন্ধু, শহর থেকে এসেছে, তাই একটু গ্রামটা ঘোরাতে নিয়ে আসলাম। ও ঠিক আছে বস। তুমি কোনোদিন ছিপে মাছ ধরেছো? হ্যাঁ। তাহলে চলো, তোমাকে মাছ ধরা শিখিয়ে দিই। এই কে রে? চলো, আসো। আমি আর পাচ্ছি না, বিশাল হাঁপ লেগেছে। আরে আসো তো। এই জায়গাটা আমার অনেক পছন্দের। প্রকৃতির মায়াবী দৃশ্য যেন আমার সব ক্লান্তি দূর করে দেয়। আচ্ছা, তুমি আমাকে কখনো ছেড়ে যাবে না তো? মানে যতদিন বাঁচবো তোমাকে নিয়েই বাঁচবো। আমার লাতি 3 দিন হলো বাড়ি এসেছে। ছোটবেলা থেকে বিদেশে পড়াশোনা, আজ 3 দিন হলো বাড়ি এসেছে। ঠিক আছে দাদু, মার শরীর খারাপ তো, আমাকে আবার বাড়ি গিয়ে অনেক কাজ করতে হবে। আমি এখন আসি, হ্যাঁ?